হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে প্রথমে সোনামুগের ডাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে। এবারে পুরটাকে সবকিছু দিয়ে এখানে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেওয়া হয়েছে। এটাতে ছিল নারকেল, আমুল দুধ আর গুড়। ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে তোমার গুড় দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো গুড় দিয়ে এখানে এটাকে ভালো করে মিক্স করে রেডি করে নিতে হবে। এরপর এর মধ্যে আবার চালের গুঁড়ো যাবে। এই দেখো, চালের গুঁড়ো দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নিলাম। সেই ভিডিওটা আমার করা হয়নি। চালের গুঁড়োটাও পরিমাণ মতো দেবে। এরপর এটাকে এখানে ভালো করে হাতের সাহায্যে একটা ডো করে রেডি করে নেওয়া হচ্ছে। এরপর এখানে আমরা যে মিক্স করে রেখেছিলাম নারকেলের পুরটা, সেটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নারকেলের পুরটাকে রেডি করে নেওয়া হচ্ছে। এই দেখো, এই রকম করে নারকেলের পুরটা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর? খুব বেশি ঝরঝরে হবে না, খুব বেশি জল জলও থাকবে না, মোটামুটি থাকবে। চলো এবারে ভাজি পিঠাগুলো কি করে রেডি করে নিই সেটা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। প্রথমে এরকম গোল করে নিয়ে মিডলে এইরকম একটা গোল করে নিতে হবে। এর মধ্যে এবারে তোমার দেখো পুরটা ভরে দেওয়া হবে। পুরটা এবার দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমরা দেখতে থাকো এটাকে কি করে ফোল্ড করছে। দেখেছো, প্রথমে এইরকম করে আঙুল দিয়ে দুটো মুখ বন্ধ করে দিল। এরপর দুই সাইডটা এরকম ডলা দেবে, তাহলেই দেখবে তোমাদের ভাজি পিঠাগুলো একটার পর একটা রেডি হয়ে যাবে। এই দেখো, আবার একটা আমার এখানে ভাজি পিঠা কীরকম করে বানাচ্ছে। তোমরা ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। মাঝে চাপ দেবে না, মাঝের মুখটা বন্ধ করে নিয়ে দুটো কোণের মধ্যে এইরকম করে ডলা দেবে, তাহলেই দেখবে এইরকম ভাবে তোমার ভাজি পিঠাটা রেডি হয়ে যাবে। চলো এই দেখো, আবার তোমার ভাজি পিঠা এখানে রেডি করা হচ্ছে, দেখতে থাকো। আর তোমরা এই পুর ভরা ভাজি পিঠাটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর কেমন লাগলো ভাজি পিঠাটা সেটাও একবার জানিও। তো এই দেখো, এইরকম গোল করে নেওয়া হয়েছে। ভিতরে এইভাবে পুরটাকে দিয়ে দেবে। তারপর মুখটাকে ভালো মতো এইরকম দুটো আঙুলের সাহায্যে এখানে বন্ধ করে দেবে। তারপর বন্ধ করে দেওয়ার পর মিডলে কোনো চাপ দেবে না, দুটো সাইডে চাপ দেবে, তাহলেই দেখবে ভাজি পিঠাটা রেডি হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কয়েকটা ভাজি পিঠা রেডি করা হয়ে গেছে। এই দেখো, এই ভাজি পিঠাটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই খায় আর সবার বেশ ভালোই লাগে। তো সেই জন্য ভাজি পিঠাটা বেশি করেই এখানে আমাদের প্রত্যেকবারই করে থাকে। তোমরাও অবশ্যই একবার এইভাবে ভাজি পিঠা বানিয়ে খেয়ে দেখো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এটা খুব টেস্টি হয়, খেতে দারুণ হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এই দেখো, ভাজি পিঠা রেডি হয়ে গেছে। আর এই দেখো, এই ভাজি পিঠাটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, ডিজাইনটা কি সুন্দর লাগছে। আমি প্রথম একটু চেষ্টা করে দেখলাম যে এই রকম তো হয়েই থাকে, আজ একটু অন্যরকম ভাজি পিঠাটা করি। চলো এবারে পিঠাগুলো ভেজে নেব। তো এখানে গ্যাসের মধ্যে কড়াইটা দিয়ে তেলটা বসিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে এখানে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, দেওয়ার পর এবার ভালো মতো পিঠাগুলোকে আমি ভেজে রেডি করে তুলে নেব। এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আর এক সাইডটা উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো ভেজে রেডি করে নেব এখানে। তাহলেই ভাজি পিঠা দেখো কি সুন্দর, আমাদের অনেক ভাজি পিঠা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ পিঠাগুলার কালারটা কি সুন্দর হয়েছে না, পুরো বাদামি রঙের। এই দেখো, আমার এখানে ভাজা হয়ে গেছে। তো পিঠাগুলো আমি এবারে এখানে তুলে নিচ্ছি। গরম গরম খাবে, দেখবে দারুণ লাগবে খেতে। আমার তো খুব ভালো লাগে খেতে। তো এই দেখো, যেগুলো নতুন রকম বানানো হয়েছিল অন্য ধরনের ডিজাইন করে, এবার সেইগুলো এখানে ভেজে রেডি করে নেব। প্রথমবার তো করলাম এই রকম ডিজাইন, দেখা যাক কেমন হয় খেতে বা দেখতে।
করতে। এই দেখো এখানে এক সাইডটা ভাজা হয়ে গেছে, তো আর এক সাইডটা এখানে ভালো মতো ভেজে রেডি করে নেওয়া হচ্ছে। তো ভালো মতো আমার এখানে ভাজা হয়ে গেছে, তো এবারে আমি পিঠাগুলোকে এখানে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, আমি তো ভাবলাম কেমন না কেমন হবে। এই দেখো আমার এখানে পিঠাগুলো রেডি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে আর কি দারুণ হয়েছে না? তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ভাজি পিঠা বানিয়ে খেয়ে দেখবে, দেখবে দারুণ লাগবে, খুব টেস্ট হয় খেতে জানো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমার চ্যানেলের যে সকল নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।